আজকে আমাদের কর্মসূচি আপনারা সবাই জানেন, রাজ্য বিজেপির ডাকে আজকে আমাদের জেলায় 26,000 যে চাকরি, সেই চাকরির যে যাদের যোগ্য লিস্ট সেই তালিকার দাবিতে এবং চারিদিকে যেভাবে সনাতনীদের অত্যাচার হচ্ছে, মালদা মুর্শিদাবাদে যেভাবে মানুষ খুন হচ্ছে, তারই প্রতিবাদে আজকে আমাদের আমরা অবশ্যই বার্তা দিচ্ছি যে 26,000 চাকরির লিস্ট রয়েছে, তার মধ্যে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করে সরকার যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিক। সেই পরিবারগুলোর প্রতি যে একটা অন্ধকার নেমে এসছে, সেই অন্ধকার থেকে মুক্তি দিক। কারণ এটা কোনোদিনও হতে পারে না যে আপনারা যে কেউ হয়তো 10 বছর আগে 9 বছর আগে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন, ফার্স্ট ক্লাস পাস করেছেন, ডক্টরেট হয়েছেন, তার জন্য আপনাকে 10 বছর পরে আবার অগ্নি পরীক্ষা দিতে হবে না, ট্যালেন্ট টেস্ট দিতে হবে না। যোগ্য তালিকা প্রকাশ করলে সেই পরিবারগুলো চাকরি হয়ে যাবে এবং সরকার যোগ্য তালিকা প্রকাশ করে নিজের ভুল নিজে স্বীকার করবে। পরীক্ষার প্রসেস করার জন্য বলেছে। যদি সুপ্রিম কোর্টকে আগে যোগ্য তালিকা দিতে হতো তাহলে আজকে পশ্চিমবাংলার পরিস্থিতি হতো না, আজকে অচলাবস্থা তৈরি হতো না। অবশ্যই আমাদের একই কথা থাকবে, যোগ্য শিক্ষকরা যেন তাদের চাকরি ফিরে পায়, সরকার যোগ্য তালিকা প্রকাশ করুক, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। অবশ্যই আন্দোলনে যাবে এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে তারা সবভাবেই সহযোগিতা করছে। আমাদের লক্ষ্য কোনো যোগ্য যেন বঞ্চিত না হয়। আপনি সাংসদ, এই জেলার যারা চাকরিহারা তাদের নিয়ে কি সংসদে কোনো কথা বলবেন? অবশ্যই সংসদে করব। তারা আমার কাছে এসেছিল, তাদের সাথে আমার কথা হয়েছে এবং আমি চেষ্টা করছি তাদের যে কথা, সেই কথা আমার জায়গা মতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পৌঁছে দেওয়ার। এবং আমরা বারে বারে বলছি আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কোনো যোগ্য যারা শিক্ষক রয়েছে তারা যেন বঞ্চিত নয়, তারা যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছে তাদের সসম্মানে তাদের চাকরিতে ফেরানো হোক। এবং তার সাথে পশ্চিমবাংলায় যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে, এই যে মালদা মুর্শিদাবাদের যে পরিস্থিতি হয়েছে, একই পরিবারের যে বাবা ছেলেকে হত্যা করা হয়েছে, এর আমরা বিচার চাই। পশ্চিমবঙ্গের মানুষ শান্তি চায়, কিন্তু শান্তি কোনোভাবেই প্রতিষ্ঠা হচ্ছে না। আগামী দিনে 2026-এ ভারতীয় জনতা পার্টি সেই শান্তি ফিরিয়ে আনবে। আপামর জনসাধারণকে অনুরোধ করবো, আপনি আসুন আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকার আমরা প্রতিষ্ঠাতা করি, পশ্চিমবঙ্গে শান্তি ফিরিয়ে আনি। রাষ্ট্রপতি শাসনের কথা বারবার তুলছে বিজেপি। দেখুন, রাষ্ট্রপতি শাসন বা 355 সেগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, তারা বিষয়টি দেখছে। আমরা জেলার স্বার্থে, আমরা আমাদের স্বার্থে আমরা বলবো যে পশ্চিমবাংলায় যে অচল অবস্থা চলছে তার একটা ভিত সাধারণ মানুষ চায় এবং সেটা অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পদক্ষেপ করবে।